আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সংস্কৃত কোশ্চেনের কয়েকটি অ্যান্সার আমি বলে দিচ্ছি। দেখো কার কতগুলি ঠিক হয়েছে। এটির কোশ্চেন সিরিয়াল নম্বর হচ্ছে 49। প্রথম একের দাগের কোশ্চেন দেখো, রাজবহন কোন রাজবংশের রাজপুত্র ছিলেন? অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, মগধ। 2 নম্বর দেখো, রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল? অ্যান্সার হবে অপশান নাম্বার বি, পদ্ম মিনালের দ্বারা। 3 দেখো, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, বাহ্ল চন্দ্রিকার স্বামী হলেন? অ্যান্সার হবে বি, পুষ্পোদ্ভব। 3 পর 4 দেখো, একটি সংস্কৃত শ্লোক দিয়েছে 4 এবং বলেছেন এখানে বলতে বোঝানো হয়েছে কাকে? এখানে বোঝানো হয়েছে দেখো অপশান 4 অপশান নাম্বার এ, রাজমোহনকে। তারপরে তোমার আর একটা 5 নম্বরের দেখো, রাজমোহনকে কি ব্রাহ্মণ অধম বলেছিলেন? এটি হবে অ্যান্সার হবে অপশান নাম্বার এ, চন্ডবর্মা। নেক্সট কোশ্চেন 6 দেখো, কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে? অ্যান্সার হবে সি, সাধারণ মানুষেরা। নেক্সট কোশ্চেন দেখো, একটা 7 একটি শব্দের অর্থ লিখতে বলেছে, এটির অর্থ হবে অপশান নাম্বার ডি, লাভ করা। নেক্সট কোশ্চেন দেখো হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে একটা, এই সন্ধি বিচ্ছেদটার অ্যান্সার হবে অপশান নাম্বার সি। নেক্সট দেখো 9টা, মন ও বুদ্ধির দ্বারা কে শ্রেষ্ঠ, মধ্যে কে শ্রেষ্ঠ? অ্যান্সার হবে অপশান নাম্বার 9 হবে অপশান নাম্বার এ, বুদ্ধি। নেক্সট কোশ্চেন দেখো 10টা, কর্মেন্দ্রিয় কয়টি? অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, 5টি। নেক্সট কোশ্চেন 11, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, যে শকুন্তলা উপাখ্যান বর্ণিত হয়েছে? অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি, মহাভারতে। নেক্সট কোশ্চেন দেখো 12টা, শকুন্তলার পালক পিতার নাম? অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, কর্ণ। এখানে হচ্ছে কি তোমার 13টা দেখো, 13টা হচ্ছে এখানে একটি সংস্কৃত শ্লোক দিয়েছে, বলেছে এখানে তোমাদের যে শকুন্তলা আছে নাটকটি, সেই নাটকটা থেকে দিয়েছে। দেখো এখানে কে কথা বলেছে, এই কথা কে বলেছিল? অ্যান্সার হবে অপশান নাম্বার এ, প্রিয়ঙ্গদা। নেক্সট কোশ্চেন 14, দুষ্মন্তর এবং শকুন্তলার কোন মতে বিবাহ হয়েছিল? অ্যান্সার হবে সি, অপশান নাম্বার সি, গান্ধর্ব মতে। নেক্সট কোশ্চেন 15টা, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প নির্বাচন করতে দিয়েছে। এখানে দেখো, অনুসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করে, প্রিয়ঙ্গদা অনুনয় বিনয় করে ঋষি দুর্বাসাকে শান্ত করে, শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন, দুর্বাসা সাপ মুক্তির উপায় বলে দেন। এটি 15 নম্বরের অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 1, 2 এবং 4 সত্য, 3টা কেবল মিথ্যা। শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন ছিলেন না, তিনি তার দুষ্মন্তরের চিন্তায় মগ্ন ছিলেন, এটা হচ্ছে ঠিক। 15 পর দেখো 16 নম্বর বলছে, শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, দেখা হচ্ছে প্রশস্য, এখানে আছে যেটা স্র বলে আছে, ডি, অপশান নাম্বার ডিটা ঠিক। 17টা দেখো, ভার্গব শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো, এটি অ্যান্সার হবে অপশান নাম্বার ই, ভিগু যোগ অন। আর তোমার শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 18টা, দেখো আত্মপ্রীতি অর্থে খার বলছি ক্ষীর, বিষ এবং লবণ শব্দের উত্তর কচ প্রত্যয় হবে, অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অশ্ব। নেক্সট কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 19টা, এখানে বুদ্ধিমান, এটি হবে বুদ্ধি যোগ মতুব, এখানে মতুব বলে যেটা আছে সেই অপশানটা হবে, ঠিক আছে। এখানে অপশান নাম্বার বি, অ্যান্সার হবে অপশান নাম্বার বি। তারপর নেক্সট দেখো 20 নম্বরের স্তম্ভ মেলাতে দিয়েছে, এখানে 20 নম্বরের স্তম্ভ দেখো, পিতৃমত, বৈশামিত্র, আর আছে তোমার এই যে আছে এই 20 নম্বরের, এইগুলির সঙ্গে সঙ্গে কোন প্রত্যয় যোগ হবে তাই বলেছে, সেটার অ্যান্সার হবে 20, অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো 20 পড়েছে দেখো, 21 অপবর্গে কোন বিভক্তি হয়? এটা অবশ্যই অপশান নাম্বার সি, তৃতীয়াতে অপবর্গে তৃতীয়া হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 22, স্তম্ভ মেলাতে দিয়েছে, এখানে কয়েকটি কারক নির্ণয় করতে দিয়েছে, এটির অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ, অ্যান্সার হবে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো 23-এর কারক নির্ণয় করতে দিয়েছে, রাম বনম গচ্ছতি, এখানে অনেশ্বর আছে, মানে নিশ্চয়ই তোমরা এটাও অ্যান্সার করবে বি, কর্মে দ্বিতীয়া, এটির অ্যান্সার হবে কর্মে দ্বিতীয়া। নেক্সট কোশ্চেন, কারক পদের ব্যুৎপত্তি অর্থ হলো, অ্যান্সার হবে ক্রি যোগ নক, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো
স্বতন্ত্রকর্তা সূত্রটি কোন কারকের? এটা অ্যান্সার হবে অবশ্যই বি, কর্তৃকারকের। নেক্সট কোশ্চেন দেখো, অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো, অ্যান্সার হবে ডি, নির্জনম। নেক্সট কোশ্চেন 27 হবে, চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি হলো, অ্যান্সার হবে বি, যুপদারু। এখানে র আছে দেখো, দারুহ, যুপদারুহ, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন 28 হচ্ছে রাজ্ঞপুত্র রাজপুত্র কোন সমাসের উদাহরণ? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ষষ্ঠী তৎপুরুষ। 29 দেখো, পাণিনির মতে সমাস কত প্রকার? অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 4 প্রকার। তারপরে দেখো 30 হচ্ছে সুমদ্রম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো, অ্যান্সার হবে এখানে প্রথম অপশান নাম্বার এ, মদ্রানাং সমৃদ্ধি, এটা হবে সমুদ্রম অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো 31 বামন শব্দের অর্থ হচ্ছে সি, ক্ষুদ্রাকৃতি। নেক্সট তারপরে তোমার হচ্ছে 32 ভাসের ছদ্মনাম হলো বি, অপশান নাম্বার বি, জ্বলন মিত্র। নেক্সট কোশ্চেন হচ্ছে 33 কবি ভবভূতি রচিত প্রথম নাটক কোনটি? অ্যান্সার হবে অপশান নাম্বার বি, মালতী মাধব। নেক্সট কোশ্চেন দেখো 34 সঠিক ক্রম বিন্যাস নিরূপণ করো। অ্যান্সার হবে অপশান নাম্বার বি, স্বর্গ হবে, তারপরে প্রতিস্বর্গ হবে, তারপরে বংশ হবে, তারপরে মন্বান্তর হবে। এটা দেখো যে আমাদের পুরাণের অংশ, সে পুরাণের এগুলি থাকে, ঠিক আছে? পুরাণের অংশ হিসেবে দিয়েছে স্বর্গ, তারপরে হবে প্রতিস্বর্গ, তারপর বংশ, তারপর মন্বান্তর। তারপরে হচ্ছে দেখো তোমার 35 সংস্কৃত সাহিত্যের সর্ববৃহৎ পুরাণের নাম হলো, অ্যান্সার হবে ডি, স্কন্দ পুরাণ। নেক্সট কোশ্চেন 36 নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভবভূতির রচিত নয়? অবশ্যই অপশান নাম্বার ডি, মুদ্রা রাক্ষস। তারপরে হচ্ছে দেখো 37 দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যার হাত ধরে, তিনি হলেন, অ্যান্সার হবে অপশান নাম্বার সি, আর্যভট্ট। নেক্সট কোশ্চেন 38 ধনাত্মক এবং ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ব্রহ্মগুপ্তের। 29 কুমার সম্ভবের রচয়িতা কে? অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, কালিদাস। নেক্সট 40 নম্বর কোশ্চেন দেখো, ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, অপশান নাম্বার এ।